জায়গা অনেকদিন আসলো বোন আমার বাড়ি, আর এবার জায়গা বাই সবার বাড়িতেই বুঝো যে ছোটো বোন আইলে কতটা আনন্দ, যাওয়ানোর সময় কতটা কষ্ট হয়, মানে কয়া বোঝানোর মতো না। তো আবার আইব কয়েকদিন পরে, এখন যাক বাড়ি, কারণ অনেকদিনই বেড়াইছে। তবে অন্য অন্য দিনের তুলনা এবার একটু কমই বেড়ানো হয়েছে। আবার ওখানে যাবো বাড়ি, আর যেহেতু সত্যি বোনের প্রতি যে এত টান সেটা না, মানে বোনের বাড়িতে কিছুদিন থাকলে যাওয়ার পথে যে যেমন লাগে যে বুক থেকে বা জীবন থেকে কি যাইতেছে এরকম একটা ফিল করে সেরা বিদায় দিতে লাগে বোনের। যাই হোক, যার মস্ত হলে তো যাইতেই লাগবো। তো তারপরে ভিডিওটা আমার পরের দিন, বোন যেদিন গেছে ওই দিন আর কোনো ভিডিওই শেয়ার করছি না, কারণ মনটা অনেকটা খারাপ ছিল। সারাটা দিন শুধু আমি কান্না করতে করতে দিনটা কাটাছিলাম। তারপরে পরের দিন বিকালবেলার থেকে আবার ভিডিওটা শুরু করছি। শুভর বাবা বিকাল হইতে বাড়িতে আইলো, তো আজ অনেকদিন পরে বাড়িতে এসে আর সব কিছু কিন্তু আমার পছন্দ মতো জিনিস আনছে। প্রথমেই দেখে এনেছি গুলগুল্লা, তারপরে ফল ফসেরি শুভর লেগে, আর যে বেকারি জিনিসগুলো এই আমি খাইতে অনেক পছন্দ করি। যাই হোক, এদিকে বরমশাই বাড়িতে আইলো, অনেকদিন পরে বাড়িতে আইলো। আর এদিকে দেখো আমার ফ্রিজটা অনেক দিন ধরে নষ্ট না, ফ্রিজ চলে তো অনেকটা খারাপ হাল অবস্থা হয়ে গেছে। ফ্রিজটা ঠিক করাইতে লাগবো আমার। তো এবার আমি ভাববা নিয়েছি কি যে এবার এই শীতের সিজনেই ঠিক করে নিব, কারণ 2026 সাল আউনের আগে কিন্তু ঠিক করে নেওয়ার একটা প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি। তো তারপরে আয় পড়লো রবিবার, আর শুভর বাবা তো শনিবারেই গেছিল গা। তো যদিও কয়েকদিন ধরে ভিডিও আমি করি না, কি করবো, আলস্য লাগে ভিডিও এডিট করতে, এই কারণে কোনো কিছু শেয়ার করা হয়েছে না। তো রবিবার হইতে কিন্তু সকালবেলা রান্না বান্না সব সাইরা গেলাম রেশনে। তো আমরা কিন্তু রেশনের চাল খাই, তো রেশনের চালটা নিয়ে এলাম, কারণ মাসও শেষের পথে হয়ে গেছে, এই কারণে রেশনটা নিয়ে এলাম, কারণ আনতে তো লাগে আমারই, এই কারণে দেরি করে বা কোনো রকমই পারতাম না, আমারই আনতে লাগবো। তো আমিও নিয়ে এলাম। এবার যাবো কি স্কুল ড্রেস ছেলের ধুয়ে আমি আটে নিয়ে যাবো। এর দায়িত্ব, চলো মার দায়িত্ব, মা হয়েছি যেহেতু মায়ের কর্তব্য তো পালন করতেই হইব, যতই কষ্ট হোক। দেখাইব পরে। সত্যি বন্ধুরা, এই দুনিয়াতে সবচেয়ে কে আপন জানো? মা। মার চেয়ে আপন এই দুনিয়াতে আর কেউ হইতে পারে না। সত্যি বাস কি আর কম। তো এদিকে 8টার দিকে যাইতেছি বাড়িতে, আর সবসময় দিদিমার মুখের থেকে শুনতাম যে রৌদ্র নাকি মাথার উপরে উঠলে তারা কীভাবে জানে বেলা বুঝতে পারতো। যাই হোক, এদিকে টুকটুক টুকটুক করে আয়া পড়ছি বাড়িতে। আর জানি না আমি বুঝতেছি যে আমি কিন্তু দিন অনেকটা হেলদি হয়ে যাইতেছি। আবার আমারে কিছুদিন আগে যে নাকি আমারে দেখে হেওয়াই কম, আমি নাকি শুকাই যাইতেছি। আমি তো বুঝতেই পারতেছি না শুকাই যাইতেছি। আমার ওয়েট কিন্তু অনেক বেশি, আর আমি মেডিসিন ডাক্তার দেখানোর সত্ত্বেও কিন্তু আমার ওয়েটের কমানোর এসব কিছুই কইছে না। তো আমিও সেরকমটা বুঝতে পারলাম না যে ওয়েট আমার এতটুকু বেশি। তো আমার ভিডিওটাকে আজকে এখানে শেষ, ভালো লাগে একটু শেয়ার করে।